আল্লাহ তাআলার যে চাওয়া সেটা কিন্তু খুব ভালোভাবেই পূর্ণ হতে থাকলো। মুসা আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ফেরাউনের ঘরেই সযত্নে বড় হতে থাকলো। যখন কিছুটা বড় হলো হযরত মুসা আলাইহিস সালাম, তখন যেহেতু তার ফেরাউন তাকে হচ্ছে যে লালন-পালন করতেছে, তো মাঝে মধ্যেই তাকে আদর করতে যেত ফেরাউন। একদিন তাকে কোলে নিয়ে আদর করতেছে। কি যেন বলতেছে ভালোবেসে। কিন্তু মুসা আলাইহিস সালাম জানে যে তুমি আমার জাতশত্রু। বড় হবার পর তুমি আমাকে মারতে চেষ্টা করবে, আমি তোমাকে ধ্বংস করব। সে অবচেতন মনে শিশু মুসা আলাইহিস সালাম কিন্তু এটা জানেন। এই কারণেই হচ্ছে যে হঠাৎ করেই শিশু মুসা আলাইহি ওয়াসাল্লাম দম করে একটা থাপ্পড় বসিয়ে দিল ফেরাউনের গালে। ফেরাউন এই থাপ্পড় খাওয়ার পর মনে হলো যে এত জোরে থাপ্পড়টা দিয়েছে যে তার আগে এই জীবনে সে এত শক্ত থাপ্পড় কোনোদিন খায়নি। কিন্তু এটা তো কাউকে বলে তিনি বিশ্বাস করাতে পারবেন না। সুতরাং তিনি এই মুসা আলাইহিস সালামকে কুল থেকে নামিয়ে দিলেন এবং আসিয়াকে ডেকে বললেন যে, "আমার কেন জানি মনে হয় এই শিশুটি আমার শত্রু হয়ে উঠবে। এই শিশুটি আমাকে ধ্বংস করবে। এই শিশুটি হচ্ছে যে আমাকে ডুবিয়ে মারবে নীল নদের পানিতে। তুমি অনুমতি দাও আজই আমি তাকে হত্যা করে ফেলি।" আসিয়া তখন একরকম তার পায়ে পড়ে যায়। বলে, "আমি আপনার কাছে মিনতি করি, অনুরোধ করি, দয়া করে আপনি এরকমটা করবেন না। একটা মাত্র শিশু। সে যদি আপনার বিরোধিতা করে, তাকে হত্যা করতে কি আপনার খুব বেশি কষ্ট করতে হবে? আপনার একটা হুকুমে শত, শত সেনাবাহিনী চলে আসে। আপনার একটা হুকুমে শত, শত রাজপ্রহরী ছুটে আসে। তো আপনি তো চাইলে খুব সহজেই তাকে হত্যা করে ফেলতে পারবেন। তাকে নিয়ে এত বিচলিত হওয়ার কি আছে? এত বিভ্রান্তি ছড়ানোর কি আছে?" তখন ফেরাউন বলে যে, "না, আজকে আমাকে সে যে থাপ্পড়টা দিয়েছে, সেটা কোনো সাধারণ শিশুর থাপ্পড় হতে পারে না। আচ্ছা তুমি বিশ্বাস করো, সে কিন্তু আমাকে বড় মানুষের মতো করে ভীষণ জোরে থাপ্পড় বসিয়ে দিয়েছে। আমি সেই ব্যথা এখনো অনুভব করছি।" আসিয়া বলে যে, "কি বলেন আপনি? শিশু মানুষ তাকে এত জোরে থাপ্পড় দিতে পারে? এটা হচ্ছে আপনার মনের উদ্ভট কল্পনা। জ্যোতিষীরা আপনার মাথাটা পুরোটাই নষ্ট করে ফেলেছে। কি বলেছে না বলেছে এই কারণে হচ্ছে যে আপনি আমার শিশু বাচ্চাটিকে সন্দেহ করছেন।" তখন ফেরাউন বলে যে, "ঠিক আছে, এই বাচ্চাটি কি সত্যিকার অর্থে একটি শিশু, নাকি সে কোনো বিশেষ মানব সন্তান, সেটা আমি একটু বুঝতে পারতে চাই।" তখন আসিয়া বলে, "সেটা কিভাবে?" ফেরাউন বলে যে, "আমি সুপ্রতিটির সঙ্গে আরেকটা মানুষ লাইক করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। যারা লাইক করেছেন প্রত্যেকের জন্য আমার ভালোবাসা রইলো। আর প্রত্যেকে একটু কষ্ট করে লাইক করে দিবেন।" তো যেটা বলতেছিলাম, তখন আসিয়া বলেন যে না, ফেরাউন আসিয়াকে বলেন যে, "আমি সেই শিশুটিকে পরীক্ষা করতে চাই। সে কি একটা সাধারণ শিশু, নাকি সে হচ্ছে যে কোনো অসাধারণ মানব শিশু, ঐতিহাসিক কোনো মানব হতে যাচ্ছে।" তখন আসিয়া বলে, "সেটা কিভাবে?" বলে যে, "সেই শিশুটির সামনে আমি একটা আগুন আর একটা স্বর্ণের টুকরা রাখবো। যদি সে পৃথিবীর অন্য ৫ টা শিশুর মতো হয়, তাহলে হয়তোবা আগুন দেখে, কয়লা দেখে সেটাতে হাত দিয়ে বসতে পারে। আর যদি সে সত্যিকার একটু হচ্ছে যে কোনো বিশেষ মানব হয়, তাহলে সে সোনাটাকে চিনতে পারবে, সেটাকে ধরে বসবে।" আসিয়া বলে, "আপনার মাথায় যে কত উদ্ভট চিন্তা আসে সেটা আমি বুঝতেই পারি না। তবে চেষ্টা করে দেখেন। আমার কাছে তো মনে হয় না শিশুটি অসাধারণ কোনো কিছু।" তখন সেই শিশুটির সামনে হযরত মুসা আলাইহিস সালামের সামনে একটা কয়লার টুকরো, জ্বলন্ত কয়লার টুকরো, তার পাশাপাশি একটা স্বর্ণের টুকরো রাখা হলো। সেই ২ টি টুকরা রেখে দিয়ে তারপরে হচ্ছে যে শিশু মুসা আলাইহিস সালামকে মাটিতে ছেড়ে দেওয়া হলো। শিশু মুসা আলাইহিস সালাম স্বর্ণের দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন। ঠিক তেমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে কন্ট্রোল করলো এবং বলল যে, "তুমি সেই জ্বলন্ত আগুনেই হাত দাও।" তিনি সেই কয়লাতে হাত দিয়ে সেটা মুখের ভিতর ঢুকিয়ে ফেললেন। এইটা থেকে হচ্ছে যে আসিয়া বলল, "দেখেন, এবার আপনি চিন্তা করেন মুসা কি আপনার শত্রু কিনা? সে দুনিয়ার ভালো-মন্দ বুঝে কিনা?" সে কয়লাটাকে শুধু ধরলই না, সে মুখে ভরে দিল। উফ! আমার বাচ্চাটার কত কষ্ট না জানি হচ্ছে। হয়তো মুখটা পুড়ে গিয়েছে। আপনার অদ্ভুত সব যুক্তির কারণে আমার সন্তানকে আপনি এভাবে কষ্ট দিয়েছেন। আসিয়া কান্না করতে শুরু করল। ফেরাউনও এবার বুঝতে পারল কিছুটা যে না, এই শিশু তো কিছুই বোঝে না। কোনটা আগুন কোনটা